সদ্য মুক্তিপ্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর নির্মিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র কুমিল্লার তিতাস উপজেলার জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত প্রদর্শন করা হয়েছে। কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 25 মে শনিবার দুপুর 3টায় জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার আহমেদ ইফরাদ বিন রওনাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা 1 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। তিতাস উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভুইয়া, জগৎপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব সহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন বাবু। এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ দেলাওয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক দেলাওয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সায়েম সরকার, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক মুজিব একটি জাতির রূপকার। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। 2023 সালের 13 অক্টোবর সারা দেশে মুক্তি পায় সিনেমাটি।